আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। সেটা হচ্ছে ইনভেলপের উপর আপনারা কিভাবে অ্যাড্রেস লিখবেন। অনেকেই ইনভেলপের উপর অ্যাড্রেস লিখতে পারে না, তো সেই প্রসেসটাই আমি আজকে আপনাদের দেখাবো। তো চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করি, যদি আপনি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে রাখবেন লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে ধন্যবাদ। সাথেই থাকবেন। ফিরে আসছি ছোট্ট একটা ইন্টারভিউ পর। আপনারা এমএস ওয়ার্ডে জাস্ট ওপেন করবেন। ওপেন করার পর আমি নতুন একটা জিনিস আপনাদের দেখাই। অনেকেই এখানে এই পেজে বর্ডার দিতে পারে না, তো এই বর্ডারটা কীভাবে দিতে হয় সেই প্রসেসটা আগে দেখাই, তারপরে এনভেলপ কীভাবে সেট করতে হয় সেই প্রসেসটা দেখাবো। তো এইখান থেকে প্রথমে আপনারা এই যে উপরে যে ফাইল আছে এইখানে যাবেন, ক্লিক করবেন। এই দেখুন এখানে কিভাবে দিতে হয়। আমি এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর তারপর এইখান থেকে চলে আসবেন। এই যে নিচে দেখুন ওয়ার্ড অপশন, এই যে এইখানে ওয়ার্ড অপশন, এইখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে বাম পাশে দেখবেন অ্যাডভান্স আছে, তারপর নিচে চলে যাবেন। নিচে যাওয়ার পরে দেখুন এই যে শো টেক্সট বর্ডার দেখছেন এখানে আছে, এইটা টিক চিহ্ন দিয়ে ওকেতে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথেই আপনার বর্ডারটা চলে আসবে। এবং এই বর্ডারটা যে কত উপকারী, যারা এমএস ওয়ার্ডে কাজ করে তাদের খুবই কাজে লাগে, না হলে অনেক সমস্যা হয়। তো এই জন্য আমি বর্ডারটা আপনি প্রথমে দেখালাম। তারপরে আপনি চলে যাবেন পেজ সেটআপে। এই যে এখানে দেখুন পেজ লেআউট থেকে পেজ সেটআপে চলে আসবেন। পেজ সেটআপে আসার পর এইখানে টপ বটম লেফট রাইট আছে, তো আপনারা এইগুলো এই মার্জিনটা দেওয়ার আগে পেপারটাই ক্লিক করবেন। এই যে উপরে দেখুন এই পাশে পেপার আছে, পেপারে ক্লিক করবেন। আচ্ছা, পেপারে ক্লিক করার পর এইখানে দেখুন যে এনভেলপ আছে। এই যে এখানে যদি যাই তাহলে দেখুন যে নিচে এনভেলপ একটা সাইজে আছে, এই এনভেলপ সাইজটা ক্লিক করবেন। এনভেলপ সাইজে ক্লিক করার পর এখন দেখুন এখানে এনভেলপ সাইজ, এই যে নিচে দেখুন প্রিভিউতে এই যে এনভেলপের মতন সাইজটা হয়ে গেছে, দেখছেন এখানে দেখা যাচ্ছে, এইখানে দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক একই অবস্থায় আমরা আবার মার্জিনে আসবো। মার্জিনে আসার পর আমরা মার্জিনে এইখানে অবশ্যই এই জিনিসটা দেখবেন, যেহেতু আড়াআড়ি এই পোর্ট্রেট এবং ল্যান্ডস্কেপ, পোর্ট্রেট হচ্ছে লম্বালম্বি আর ল্যান্ডস্কেপ হচ্ছে আড়াআড়ি। দেখুন আমরা এখানে যে প্রিভিউতে এই এনভেলপের সাইজটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। আমরা ল্যান্ডস্কেপ দেব। তারপরে যে টপ বটম এইখানে আমরা জাস্ট টপে দেবো 0.5 দেবো। যে 0.5 আমি এখান থেকে কমাচ্ছি, 0.5 দিলাম। বটমে আপনার 0.3 বা 0.4 দিবেন। তারপর লেফট এবং রাইট সাইডে 1 ইঞ্চি দিবেন। আচ্ছা, 1 ইঞ্চি দেওয়ার পর এইখানে আমরা ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার সাথে সাথে এই যে আমাদের পেজ সেটআপটা হয়ে গেছে কিন্তু। তারপর এখন আমরা লিখব। আমরা লিখতে গেলে প্রথমেই আমাদের মাইক্রোসফট ওয়ার্ড থেকে আমাদের বিজয়টা সিলেক্ট করে নিতে হবে। যারা বাংলা জানেন না তারা আমার আগের ভিডিওটা দেখে নেবেন। আর ইংলিশে লিখলে আপনারা বাংলার লাগবে না, ইংলিশে লিখতে পারবেন। তো দেখুন আমি এখান থেকে বাংলায় লিখব বিধায় আমি প্রথমে একটা বক্স তৈরি করছি। যে ইনসার্টে যাব, তারপর টেবিল, টেবিল থেকে এই যে দ্বিতীয়টা ক্লিক করতে পারেন অথবা ইনসার্ট টেবিল এখানে ক্লিক করবেন। আচ্ছা, এখানে আমি দুটি দিয়েছি, নাম্বার অফ কলাম হচ্ছে 2টা এবং নাম্বার অফ রো 1টা দিয়ে এন্টার দিলাম। এন্টার দেওয়ার সাথে সাথে আপনারা এখানে এই যে লিখতে পারবেন। বিজয় লিখতে গেলে আপনারা প্রথমে সুতোগুলি এমজে নিয়ে আসবেন এবং সাইজটা দিবেন 18 বা 16, ইচ্ছা মতন আমি 18 দিলাম। তারপরে এখান থেকে সুতোগুলি এমজে
এই যে এখানে সিলেক্ট করলাম, দেখুন সুতনুলি MJ, এই যে বাংলা লিখতে গেলে এখানে নেবেন। তারপর বিজয় 52 এইখানে ক্লিক করে বিজয় ক্লাসিক এই জিনিসটা ক্লিক করবেন। সিলেক্ট করার পর এখন আমি দেখুন এখানে লিখছি এই যে পদের নাম, তারপর কোন পদের জন্য আপনারা লিখছেন ঠিক সেটা দিবেন। আমি জাস্ট একটা নাম দিলাম অফিস সহকারী। তারপর এইখান থেকে এই সিলেক্ট থাকা অবস্থায় সেন্টারে ক্লিক করবেন, এটা হচ্ছে সেন্টারে দেওয়ার সাথে চলে আসবে। তারপরে এখানে যদি লিখতে গেলে বাংলা না হয় আবার সিলেক্ট করে ওই বিজয়টা সুতনুলি MJ আবার সিলেক্ট করে নেবেন, সাইজটা আবার ঠিক করে নেবেন। আচ্ছা, ঠিক করার পর এখন এখানে প্রেরক দেবেন। প্রেরক হচ্ছে যে পাঠাচ্ছে তাকে প্রেরক বলা হয়, আর যে পাবে সে হচ্ছে প্রাপক। প্রেরকের জায়গায় আমি একটু বড় করে নিলাম। তারপর এখানে যে পাঠাচ্ছে তার নাম দিবেন, প্রথমে নাম দিয়ে ডট ডট দিবেন। দেখুন আমি এইভাবে সিরিয়ালে লিখছি, তো নাম দিলাম, নাম দেওয়ার পর ডট ডট দিবেন। তারপর ঠিকানা দিবেন। ঠিকানা দেওয়ার পর ঠিকানা 2 ঘর সাধারণত হয়, 1 ঘরে আটবে না, ডট ডট 2 ঘর দিবেন। তারপর আরও যদি কিছু থাকে দেখা গেলো এখানে গ্রামের জায়গায় গ্রাম দিলেন, পোস্ট দিলেন, তারপরে থানা ডিস্ট্রিক্ট এইগুলো দেওয়ার পর শেষে দেবেন মোবাইল নাম্বার। আমি জাস্ট সংক্ষেপে লিখলাম, আপনারা বিস্তারিত লিখবেন। তারপর লেখার পর এখানে কিবোর্ডের সাহায্যে স্পেস বার দিয়ে একটু ফাঁকা করে দেবেন। যে স্পেস বার দিয়ে একটু ফাঁকা করে নিলাম, নেওয়ার পর এইখানে দেখুন জাস্ট সিলেক্ট করবেন। সিলেক্ট করে আমি পরেরটায় আবার সেম নিয়মে পরেরটা কিন্তু বসাই দেবো। দেখুন আমি আপনাদের দেখাচ্ছি। আমি প্রথমে সিলেক্ট করে নিই আগে, এই যে পুরা এটা সাইজ মতন করে নিয়ে আমি এটা সিলেক্ট করলাম। দেখুন এই যে এইগুলো যদি কম বেশি থাকে সমান করে নেবেন, সমান না করলে দেখতে খারাপ দেখা যায় এবং সৌন্দর্য থাকে না। এইখানে সিলেক্ট করবেন। এই যে আমি সিলেক্ট করে রাইট মাউস ক্লিক করবেন। রাইট মাউস ক্লিক করার পর এখান থেকে কপিতে ক্লিক করবেন। পরের এই যে ঘরে আসে সে পেস্ট করবেন। তারপর এই প্রেরকের যে প্রাপক লিখবেন, কে পাবে প্রাপক, প্রেরক লেখা প্রাপক দেওয়ার পর আর নাম সব ঠিকই থাকে, দেবে নাম, ঠিকানা, মোবাইল নাম্বার আলাদা আলাদা বসাই দেবেন। তারপরে এখানে যদি কোনো লাইন টানতে চান তাহলে লাইনও টানতে পারবেন সেম নিয়মে। তারপর একটু ফাঁকা করে দেবেন। দেখুন একটু ফাঁকা করতে গেলে প্রথমে পুরাটা সিলেক্ট করবেন। তো দেখুন ফাঁকা করতে গেলে প্রথমে সিলেক্ট করবেন, তারপরে এই যে দেখুন উপরের অংশে 1 পয়েন্ট এইখানে ক্লিক করবেন। 1.5 দিলেই মোটামুটি ফাঁকা হয়ে গেছে। এখন সুন্দরভাবে লিখতে পারবেন। দেখুন ফাঁকার পরে এখন এই যে আমি দেখাচ্ছি, আবার দেখাচ্ছি, এই যে কম হয়ে গেল, আবার এখানে যায় 1.5 দিবেন। 1.5 আচ্ছা ফাঁকা হলো। এখন যদি আমরা এটাকে প্রিন্ট করতে চাই তাহলে কি করব, এখানে ওই যে অফিস বটমের যে গোল্ড চিহ্নটা আছে এখানে যাব, তারপরে প্রিন্টে ক্লিক করব। প্রিন্টে ক্লিক করার পর এখান থেকে আপনারা প্রথমে দেখবেন প্রিন্ট করার আগে কিন্তু অবশ্যই আপনার প্রিন্টারটা ঠিক আছে কিনা। এখানে এই যে উপরে ক্লিক করে দেখুন প্রিন্টারটা ঠিক আছে। এই যে আমার ইপসন 3210 এইটা প্রথমে সিলেক্ট করবেন। তারপরে এই যে কারেন্ট পেজ দিতে পারেন বা অলেই থাকবে, অলে থাকা অবস্থায় এখানে জাস্ট ওকেতে ক্লিক করবে। ওকেতে ক্লিক করার সাথে সাথেই আপনাদের পেজটা কিন্তু প্রিন্ট হয়ে যাবে। তো বন্ধুরা আজকে এ পর্যন্তই। নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে হাজির হব। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে বা কোনো উপকারের সাথে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, একজন বন্ধু হলেও শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।